আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। বরিশালের খুবই পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে চাপড়ি। তার সাথে হচ্ছে নারিকেলের আর গুড় দিয়ে এরকমের একটা খাজা বানানো হয়। আর এই খাবারটা কিন্তু খুবই পছন্দের বরিশালের মানুষ। এই যে শীত আসতেছে, আর এই শীতের মধ্যে হচ্ছে তারা মাসে 30 দিনের মধ্যে 25 দিনই এই খাবারটা তারা সকালবেলা খেয়ে থাকবে। এখানে হচ্ছে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন খেজুর গুড়, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন হচ্ছে ফুটে উঠেছে। গুড়টা যখন একবারে লিকুইড হয়ে যাবে গলে, এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন, কারণ হচ্ছে গুড় যতক্ষণে লিকুইড না হবে ততক্ষণে কিন্তু নারকেল অ্যাড করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই কিন্তু গুড় একবারে লিকুইড হয়ে গেছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর ফুটে উঠেছে। যেহেতু এটা একবারে খাঁটি গুড়, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কোড়ানো। তো আপনারা এভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। আমাদের এলাকায় হচ্ছে এই খাবারটা শীতের মধ্যে প্রচুর খায় মানুষ, খুব পছন্দ করে। সকালবেলা দেখা যায় কি আতপ চালের চাপড়ি আর হচ্ছে এরকমের নারকেল আর গুড় দিয়ে খাজা বানিয়ে তারপরে হচ্ছে খায়, আসলেই অনেক ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে খাজা বানানো কমপ্লিট হয়ে গেছে। একবারে খুব সহজ, অল্প সময়ের মধ্যে বানানো কমপ্লিট হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনারা এভাবে বাসায় তৈরি করবেন, দেখবেন অনেক ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন খাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই খাজাটা তুলে নিচ্ছি। আর এই খাজা যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। যখন দেখবেন এরকম আঠালো আঠালো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে খাজাটা কমপ্লিট হয়ে গেছে বানানো। আর এদিকে হচ্ছে আমি চাপড়িও বসিয়ে দিয়েছি, খাজা তুলে রেখেছি। আমি এখানে আতপ চাল সেটা 1 ঘন্টার মতো ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আসলে ভিডিওটা অনেক আগের করা ছিল, তো আমি অসুস্থতার কারণে ভিডিও করতে পারছিলাম না, যার কারণে আগের পুরাতন ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন চাপটি কিন্তু একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখবেন এভাবে খাবেন, যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। ভর্তা দিয়ে কিন্তু শহরে ইদানিং প্রায় হচ্ছে চাপড়ি খাওয়া হয়, বাট নারিকেলের খাজা দিয়ে কিন্তু খুব কম অঞ্চলের মানুষই খেয়ে থাকে। অনেকে জানেই না যে চাপড়ি দিয়ে নারিকেল দিয়ে এভাবে খাওয়া যায়। আসলেই অনেক ভালো লাগে খেতে। এক এক অঞ্চলের খাবারের স্বাদ অনেকটা ভিন্নতা, এক এক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার এক এক রকমের হয়ে থাকে। বলতে বলতে কিন্তু আমার এদিকে হচ্ছে চাপড়ি অনেকগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এরকমের দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখবেন খুব সুন্দরভাবে উঠে এসছে। আর আমার এই চাপড়িগুলো বানাতে খুব ভালো লাগে। এই চাপড়িগুলো মাংস দিয়ে, গরুর মাংস, হাঁসের মাংস হোক বা মুরগির মাংস ঝোল ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব চাপড়ি রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে গুড় খাজা আর হচ্ছে এখানে চাপড়ি